বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে খুব ভালো ভালো খবর আছে। আনন্দমেলার নতুন সংখ্যা নিয়েও খবর আছে, চলুন দেখে নিই। তো প্রথমেই আনন্দমেলার যে নতুন সংখ্যাটি আসছে 20শে সেপ্টেম্বর, আত্মরক্ষায় মার্শাল আর্টস এর উপর একটা খুব সুন্দর প্রতিবেদন রয়েছে। শুধু তাই নয়, তার সাথে কিউআর কোড রয়েছে, যেখানে স্ক্যান করলে আপনি মার্শাল আর্টের বিভিন্ন ভিডিও দেখতে পারবেন এবং সেটা অনেকটা শিখতে সাহায্য করবে এবং মহিলাদের আত্মরক্ষার একটা সুযোগের জায়গার উপরে যে টপিকটা, কাজেই খুব ভালো একটা টপিক। তার সাথে হাফ ডজন রকমারি গল্প থাকছে, যেটা সব কিছুর মধ্যে 20 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তো নিঃসন্দেহে একটা ভালো সংখ্যা এবং অবশ্যই সরঞ্জিৎ চক্রবর্তীর ধারাবাহিক উপন্যাস অদৃশ্য বন্ধুরও অংশ পেয়ে যাবেন। বিজ্ঞান থেকেও ভিন্নগ্রহীদের খোঁজার চেষ্টার একটা জায়গা তৈরির একটা যে বিষয়, সেটা নিয়ে প্রতিবেদন রচনা রয়েছে। তো অবশ্যই ভালো সংখ্যা, দেখা যাক কীরকম হচ্ছে। প্রকাশ হবে আগামীকালকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে এই সময় সারস সংখ্যা থেকে। এই সময় সারস সংখ্যার যে সূচিপত্র তা প্রকাশিত হয়ে গেছে। প্রবন্ধ রয়েছে ব্রাত্য বসু এবং দেখতে পাচ্ছি অভিরূপ মুখোপাধ্যায়, এনাদের বিভিন্ন ভ্রমণ এবং নিবন্ধ রয়েছে, ভ্রমণ কাহিনী রয়েছে, পূর্ণাঙ্গ উপন্যাস দেখতে পাচ্ছি তিলোত্তমা মজুমদার, দেবযানী কর সিনহা প্রমুখের। বড় গল্প, ছোট গল্পে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, কমলেশ কুমার, এনাদের নাম দেখতে পাচ্ছি। কবিতা প্রচুর রয়েছে, এটা লক্ষ্য করলাম, কবিতা কিন্তু এবছর অনেকটাই বেশি। তো যাই হোক, এই সময় সারস সংখ্যা সূচিপত্র তুলে ধরলাম। এরপর আসছি রঙ্গন পত্রিকার আপডেট নিয়ে। তো রঙ্গন পত্রিকা, যেটা ই পত্রিকা হয়, তার সারসসূচি প্রকাশিত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং এইটার উপন্যাস, গল্প, কবিতা, চিত্রকলা, প্রবন্ধ ইত্যাদি কী কী থাকছে সেটাও রয়েছে। আমি একবার রঙ্গনে লেখা দিয়েছিলাম, ছেপেছিল, খুব ভালো, মানে প্রিন্ট কোয়ালিটি, মানে প্রিন্ট বলতে এটা তো ই পত্রিকা, কিন্তু ই পত্রিকার যে টোনটা সেটা খুব সুন্দর ছিল। ওনারা খুব খেটে কাজ করেন আর কি। তো যাই হোক, রঙ্গন পূজাবার্ষিকীও আপনারা দেখতে পারেন, নিঃসন্দেহে ভালো হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শুরু হয়ে গেল প্রি বুকিং এবং বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের প্রি বুকিং আপনারা করতে চাইলে যে নাম্বারটা স্ক্রিনে রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। ছাড়টা ওনারা কিন্তু খুব ভালো দিচ্ছেন, একেবারে 35% মতো ছাড়। কাজেই এরকম একটা বড় ছাড় যদি থাকে, তাহলে যে কোনো পত্রিকা কেনাই কিন্তু খুব সুবিধাজনক। তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আশা রাখছি যে অনেকটা কমেই কিন্তু হয়ে যাবে। 250 টাকা দাম, তার উপর 35% ছাড় হলে ভালোই, মানে রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে মোটা বই, প্রবন্ধবার্ষিকী। তো অবশ্যই দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শারদীয়া নির্মুখোশ বলে যে সংখ্যাটি রয়েছে, পূজাবার্ষিকী সংখ্যা, সেটা প্রকাশিত হচ্ছে আজকেই। এবং আপনারা আজকে থেকেই কলেজ স্ট্রিটের বিভিন্ন যে বই মার্কেট রয়েছে বা অনলাইনে আপনারা এইটাকে পেয়ে যাবেন। অবশ্যই নিতে পারেন নির্মুখোশ। এবং এর ডিটেল কিন্তু সমস্ত কিছু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, লেখক সূচি ইত্যাদি বিগত ভিডিওগুলোতে দেখতে পারেন। পরের খবরে এগিয়ে যাচ্ছি। আরও একটি প্রবন্ধের ওপরে যে কৌশিক মজুমদারের লেখাটি আসছে, মানে বইটি আসছে, যেটা বুক ফার্ম থেকে আসতে চলেছে, সেটার কিছুটা খোঁজ পাওয়া গেছে। মোটামুটি মগজাস্ত্র বলে ওনার যে একটি বই ছিল, সেখানে বিভিন্ন টপিক নিয়ে যেরকম আলোচনা ছিল সেরকম থাকবে, প্রচুর ছবি থাকবে এবং দাম মোটামুটি 250 থেকে 300 টাকার মধ্যে রাখা হবে। পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য বিষয় বুক ফার্মের যেরকমটা ভালো হয় সেরকমই থাকবে। এবং অবশ্যই টিকা থাকবে পেছনে, বিবলিওগ্রাফিও থাকবে। তো সব মিলে মোটামুটি বইটার গঠনটা বললাম। মগজাস্ত্র যারা পড়েননি, আমার কাছে রয়েছে, আমি চ্যানেলে রিভিউ দেখিয়েছিলাম, আপনারা নিতে পারেন বা দেখতে পারেন। ওই বইটাও কিন্তু যথেষ্ট ভালো এবং অনেক তথ্য রয়েছে। কুইজের মতো বই, কিন্তু কুইজের মতো বই হলেও শুধুমাত্র একটি করে কোশ্চেন, একটি করে অ্যান্সার নয়, পুরো বিষয় ফ্যাক্টটাকে আলোচনা করে দেখানো হয়েছে। তো খুব ভালো তথ্য সমৃদ্ধ বই। তো এটাও যখন প্রকাশিত হবে অবশ্যই নেব। আশা রাখছি এটাও আমাকে হতাশ করবে না। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। মৃৎশিল্পের ওপরে বাংলার কাজ কিন্তু দেখবার মতো এবং বাংলা থেকে অনেক গুণী গুণী শিল্পীরা রয়েছেন যারা মৃৎশিল্পের ওপর কাজ করেন। তো মাটির বিভিন্ন যে বাসনপত্র, বাংলার বিভিন্ন ধরনের বাসনপত্রের ওপরে একটা সুন্দর প্রবন্ধের সংকলন রয়েছে রাঙামাটি প্রকাশনী থেকে, যেটা কিন্তু প্রকাশিত হয়েছে রিসেন্টলি একদম। তো সেই জায়গা থেকে 599 টাকা দাম, তার উপর ছাড় তো অবশ্যই থাকবে। যারা এই টপিকের উপর পড়াশোনা করতে চাইছেন, জানতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা বেশ বড় অপশন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কল্পবিশ্ব প্রকাশনী থেকে নতুন বই আসতে চলেছে এবং সেই তালিকায় প্রথম যে বইটি রয়েছে সেটা দেখতে পাচ্ছি অ্যান্ড্রোমিডা নিহারিকা। তো
তো অবশ্যই মহাজাগতিক কল্পকাহিনীর ওপরে এটা রয়েছে। শ্রী অরুণ দাশগুপ্ত এটার অনুবাদ করেছেন। তো আপনারা নতুন এই বইটিকে পেয়ে যাবেন আগামী মাসে এবং পুজোর পরে পরেই প্রকাশিত হবে আশা রাখছি। তো দেখা যাক কী রকম হচ্ছে সূচিপত্র এবং অন্যান্য বিষয়। ওনারা বিভিন্ন বিদেশি সাহিত্যের অনুবাদ করেন, মূলত কল্পবিজ্ঞানের উপর যে সাহিত্যগুলো আছে সেগুলোর ওপর। অবশ্যই ভালো কাজ এবং কল্পবিশ্ব প্রকাশনী কিন্তু যথেষ্টই নামী একটি প্রকাশনী, কাজেই আপনারা এই বইগুলোর জন্য অপেক্ষা করতেই পারেন এবং ছাড় সহযোগে তো অবশ্যই রিলিজ হলে জানাবই। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শুধু তাই নয়, আরও একটি বই রয়েছে কল্পবিশ্ব প্রকাশনীর, দুই বন্ধুর গল্প। এই দুই বন্ধু মিলে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার করে, অভিযান করে, তাদের গল্পকে এবার বাংলা ভাষায় অরুণ সোমের কলমে আমরা পাবো অনুবাদটা। তো দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা। তো আপনারা এই বইটির জন্য অপেক্ষা করতে পারেন, এটাও আগামী মাসে কিন্তু প্রকাশিত হবে কল্পবিশ্ব থেকে। এবং এ প্রসঙ্গে জানাই, নতুন বইগুলো বইমেলায় কী কী আসছে তার কিন্তু একটু একটু করে বিভিন্ন প্রকাশনী গ্লিমসেস দিতে শুরু করেছে। এবং আমি যেহেতু এইগুলোর ওপর আপডেট তৈরি করি, তাই আমি একটা ভিডিও অবশ্যই খুব শীঘ্রই আনছি, যেটাতে বইমেলায় কী কী বই প্রকাশিত হবে সেগুলোর লিস্ট পাওয়া যাবে এবং সেখানে দেখিয়েও দেবো। বেশ কিছু প্রকাশনীর সঙ্গেও আমি কথা বলে কিছুটা তথ্য পেয়েছি। তো অবশ্যই অপেক্ষা করুন, চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন, খুব ভালো ভালো তথ্য সামনে আসতে চলেছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা নতুন কিছু লিখেছেন বা নতুন বই প্রকাশের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ভালো সংবাদ। আপনারা বিভিন্ন টপিকের ওপরে আপনাদের যে পাণ্ডুলিপি রয়েছে, মৌলিক পাণ্ডুলিপি অবশ্যই, সেটাকে জমা করতে পারেন। এটা কিন্তু একটা সিরিয়াস বিষয়, এটা যেমন তেমন করে পাঠানো যাবে না। অবশ্যই লেখাটাকে টাইপ করে, ডকুমেন্ট করে, পিডিএফ করে পাঠাতে হবে এবং শব্দ সংখ্যা, পুরো নাম, ফোন নাম্বার এগুলো অবশ্যই থাকতে হবে। এটা বেঙ্গলি ট্রয়কা থেকে আসছে। বেঙ্গলি ট্রয়কা কিন্তু বেশ একটি ভালো প্রকাশনী সংস্থা। তো ঐতিহাসিক, রাজনৈতিক, পৌরাণিক, রহস্যধর্মী বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ আপনারা দিতে পারেন 15,000 শব্দের মধ্যে, এবং উপন্যাস যদি হয় তাহলে 35,000 শব্দের মধ্যে। তো যাই হোক, অবশ্যই এই টপিকগুলোর ওপরে পাণ্ডুলিপি পাঠালে যদি তারা সিলেক্ট করেন, বই আকারে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলস জানতে ওনাদের সাথে কথা বলবেন। আমি জাস্ট খবরটাকে তুলে ধরলাম, তবে বাকি কিছু কিন্তু আমি চ্যানেলে ওপর দায় বর্তাবে না। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ট্রয়কার সাথে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তার সাথে অবশ্যই জানেন দেশ পত্রিকার আপডেট। দেশ পত্রিকায় সীতারাম ইয়েচুরি, যিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন, তো তিনি মারা গেছেন। তো তার একটা প্রয়াণের স্মৃতির উদ্দেশ্যে একটা লেখা রয়েছে 17 সেপ্টেম্বরের দেশের নতুন সংখ্যায়, এবং অবশ্যই অন্যান্য বিষয় তো রয়েছে। তো আপনারা দেখতে পারেন, সংখ্যাটির আপডেটটাও দিয়ে দিলাম। তো শেষ হলো আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং তার সাথে জানাই যে অন্যান্য বিভিন্ন পর্বগুলোতে খুব ভালো ভালো আপডেট আছে, সেগুলো দেখবেন। এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।